আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিএসএসএল ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি সোয়েটার ও সুতা উৎপাদন রপ্তানিকারক কোম্পানি। এই ভিডিওতে থাকছে কোম্পানির আ অনলি স্টক অ্যানালাইসিস, কোম্পানির আ কোনো ফান্ডামেন্টাল কিছু আমরা আলাপ করব না। এখানে অনলি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আজকে কিছু আপনাদেরকে ধারণা দিব। তো চলেন আমরা শুরু করি। আপনারা দেখতে থাকেন। তো আমি এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন আমি কি ড্র করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেন লাইন ড্র করেছি। এটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন। আর এটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা আমি যদি আবার দেখিয়ে দেই, এই ট্রেন্ড লাইনটা হচ্ছে এটা একটা ট্রেন্ড লাইন, বাট দিস ইজ ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন। সরি, আপওয়ার্ড। জাস্ট আপ লিখে দিই, একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে আপ ট্রেন্ড। এই চ্যানেল যেটা আমি ড্র করেছি এটা আপ ট্রেন্ড। আর এগুলো হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড লাইন। তাহলে আপনারা ধরতে পারতেছেন এটা হচ্ছে আপ ট্রেন্ড আর এগুলো হচ্ছে ডাউন ট্রেন্ড। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমি কি জিনিস ড্র করেছি। আপ ট্রেন্ডে কি ঘটনা ঘটেছে সেটা আপনাকে বুঝতে হবে। কোথায় রেজিস্ট্যান্স হয়েছে, কোথায় সাপোর্ট পেয়েছে। আপনি যদি ধরে ফেলতে পারেন তাহলে আপনার শেয়ার বিজনেস করাটা আপনার জন্য সুবিধা হবে। ডিসিশন নেওয়াটা সহজ হবে। আপনি দেখছেন এখানে এটা কনসলিডেশন ছিল। তারপর এটা আপ মুভমেন্ট এ গিয়েছে। এটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। এখানে এসে একটা রেজিস্ট্যান্স হয়েছে। আমি যেটা সার্কেল দিলাম, এটা একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। কিভাবে? আপ এটা হচ্ছে আপ ট্রেন্ড এর মধ্যে, এই আপ ট্রেন্ড এর মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এই চ্যানেল। এবং এটা আস্তে ক্যান্ডেল গুলা নিচে নামলো পার ডে, প্রত্যেক দিনের ক্যান্ডেল এগুলা। নেমে এখানে আবার একটা সাপোর্ট পেয়েছে। এখানে এটা হচ্ছে সাপোর্ট। আমি আবার সাপোর্টের উপর একটা সার্কেল করলাম। এবং এই চ্যানেলের মধ্যে এটা একটা সাপোর্ট পেল। আবার এই চ্যানেলের মধ্যে এবং এটা আস্তে এই ক্যান্ডেলগুলো একদিন করে উঠলো, আবার এখানে রেজিস্ট্যান্স হলো। তার মানে কি হলো? আমরা যদি এই বক্সটা ড্র করি, এভাবে আমি এখান থেকে এভাবে ড্র করি। একটু ভালো করে খেয়াল করেন। আমরা চেষ্টা করব ২ টা যে স্টিক গুলা আছে, আপ অ্যান্ড ডাউন স্টিক গুলাতে আমরা টাচ করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আপনি করতে পারেন। আমি টাচ করিয়ে চেষ্টা করলাম। যতটুকু সম্ভব হয়েছে আমাদের পক্ষে। সবগুলাই টাচ করেছে। একটু চেঞ্জ করতে হবে। এখন ঠিক হবে। দেখেন আপনার এগুলাও টাচ করেছে, এটাও টাচ করেছে, এটাও টাচ করেছে। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স এবং এটা আপ ট্রেন্ড, এটা চ্যানেল তৈরি হয়েছে। এখানেও একটা সাপোর্ট তৈরি হয়েছে, এখানেও একটা সাপোর্ট তৈরি হবে আশা করি। যদি কোনো কারণে এই চ্যানেলটা মানে এই চ্যানেলটা ব্রেক হয়, কারণ এটা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। এই ট্রেন্ডটা ভেঙে যায়, তাহলে সম্ভাবনা হচ্ছে ডাউনওয়ার্ড এ চলে যেতে পারে। তো আমরা চাবো যে এই চ্যানেলের মধ্যে যেন ট্রেড করা। যদি এটা কালকে উঠে যায়, তাহলে বুঝতে হবে আবার আপ ট্রেন্ড এ চলে গেছে। যেমন এটাকে ভেঙে উঠে চলে গেছে, উপরে চলে গিয়েছে। আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে।
এবং একটা চ্যানেল তৈরি করছে এবং স্টিল আমরা দেখতেছি চ্যানেলের মধ্যে আছে। কারণ প্রাইসটা উপরে আছে। এখন কোন কারণে কালকে যদি ডাউনওয়ার্ড এ চলে যায়, তাহলে আমাকে এখানে স্টপ লস নিয়ে নেওয়াটাই বেটার। তাহলে আমি সেফ থাকবো। যদি স্টপ লস না নিতে পারেন, তাহলে আপনার এই বিজনেস করা উচিত না। কারণ আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে আমি স্টপ লস নেই নাই। আমি মনে করছি আমার এটা আরো উপরে উঠবে। কিন্তু মনে করার কোনো কারণ নাই। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স এখনো কিন্তু ক্রস ওভার হয় নাই। মানে এটাকে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে নাই। এটা আগেরটা দেখেন এখানে কিন্তু ট্রেন্ড লাইন ছিল এবং এটা ক্রস করে চলে গিয়েছে। এটা আপ ট্রেন্ড এ চলে গেছে। যদি আপনি এই অবস্থায় কিনতেন, ক্রস করার পরে আপনি জাস্ট দেখেন আপনি কত প্রফিট হতো, কত পার্সেন্ট প্রফিট হতো। এখান থেকে যদি কিনতেন, এটা ক্রস করার পরে যদি কিনতেন এই লেভেল থেকে, তাহলে আপনার প্রফিট হতো ৩৩%। আমার দরকার নাই। আমি এই লেভেলে ছেড়ে দিলাম ২৭%। কত ৳১০ থেকে অ্যারাউন্ড ৳১১, 1160 থেকে 14 এর কাছাকাছি। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এটা খেয়াল রাখবেন এবং আপনি এটা খেয়াল করেন আপনারা, এটা হচ্ছে RSI। RSI আমি ড্র করেছি। RSI কে আমি সাপোর্ট দেখিয়েছি। এসব জায়গায় সাপোর্ট, এটা সাপোর্ট, এখানে সাপোর্ট। কালকে যদি এই সাপোর্টটা না হয় তাহলে কিন্তু নিচে চলে আসবে। এবং আমি এটাকেও একটা ডাউন ট্রেন্ড দেখিয়েছি। এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। যেমন আপ ট্রেন্ড উঠে আবার এখানে সাপোর্ট পেয়েছে। আবার উপরে উঠে সাপোর্ট পেয়েছে। আবার উপরে উঠলো, আবার নিচে নামতে এখানে আমি সাপোর্ট ধরে নিলাম। আমরা সিওর না এখানে সাপোর্ট পাবে কিনা। ঠিক তেমনি কিন্তু MFI ও কিন্তু দেখেন ডাউনওয়ার্ড এ আছে। তো আমরা এবং আপনি হিস্টোগ্রামও দেখেন, হিস্টোগ্রামও দেখেন আপনার ডাউনওয়ার্ড ট্রেন্ড এ আছে। এখন এটা লালও হতে পারে। এখনো আমরা সিওর না। বা এখান থেকে উঠে যেতে পারে। কিন্তু খুবই সতর্কতার সাথে প্রত্যেকটা শেয়ার ডিল করতে হবে। আপনাকে অবশ্যই স্টপ লস আপনার ঠিক করে রাখতে হবে। তো এতটুকুই আজকের জন্য। আপনারা যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। শেয়ার বাজারে ঝুঁকি থাকে। বিশেষ করে এই ডিএসএসএল এর মতো স্মল ক্যাপ শেয়ারের দামের ওঠানামা বেশি হতে পারে। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে যদি আপনারা কাউকে যারা এই ধরনের শেয়ার নিয়ে আলোচনা করতে আগ্রহী বা আমার সাথে কথা বলতে আগ্রহী অথবা আমাকে ইমেইল করেন। আমি চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেইল জানানোর জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।